জনগণের স্বাস্থ্য সেবাকে ক্ষতিগ্রস্ত করে কারো পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল। আগে ট্রিপ পায় বাসওয়ালারা, এইসব কারণেও অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক কম ছিল। আনফর্চুনেটলি ঈদের দিন রাত্র থেকে 3টা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা হবিগঞ্জে মাছের গাড়ি উল্টে পড়ে 4 জন মারা গেছে, একটা বান্দরবনে পাহাড় থেকে গাড়ি পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কুমিল্লায় যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে ডিউ টু দ্য নেগলিজেন্স অফ দ্য গার্ড, এটা মানে এই 3টা খুব ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। উই আর সরি ফর দ্যাট। তো এটা বাদ দিলে নর্মালি রাস্তাঘাটের অবস্থা অ্যাক্সিডেন্ট অনেকটা কম হয়েছে। ওয়েদারও ভালো ছিল, আল্লাহ সাহায্য করেছেন। সব দিক থেকে মিলে আমরা সবাই মিলে ভালো কেটেছি, এটা আমি বলতে পারি। আমি জানি না আপনাদের কি ফিলিংস। এইটা অনেকে যারা নতুন যাত্রা করে তারা হয়তো ভাড়ার সম্বন্ধে আইডিয়া নেয়, ভাড়া তো কোনো হানে বৃদ্ধি করা হয়নি। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি ধরেন একটা খুব ইমার্জেন্সি পিরিয়ডে একটা লোক ধরেন 12:30 যাবে, গাড়ি যাবে না, এইসব ক্ষেত্রে গিয়ে হয়তো বার্গেনিং এ প্রাইভেট গাড়িগুলির সাথে 2-4-10 টাকা বাড়তে পারে। এটাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করানো যায় না। সামগ্রিকভাবে ট্রেনের ভাড়া বলেন, বাসের ভাড়া বলেন, এভরিথিং ওয়াজ অ্যাজ বিফোর, আগের মতোই ছিল। জনমনে কোনো অসন্তোষ ছিল। এই হিসেবে আমরা ঈদটা ভালোই কেটেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আরেকটা বললেন যে হসপিটালগুলোর অবস্থা দেখেন, কত কয়েক যুগের পুঞ্জীভূত সমস্যা যদি ওভার দ্য নাইট আমরা চেষ্টাও করি আমরা পারবো না। আমরা খুব সফল হয়ে গিয়েছি এটাও আমি বলবো না, বাট আমাদের মধ্যে অনেকগুলি পরিবর্তনের যাত্রা বা সূচনা আমরা দেখতে পাচ্ছি। যেমন উপজেলা হাসপাতালগুলিতে অ্যাটেন্ডেন্স অবশ্যই স্বীকার করবেন আগের চেয়ে অনেক বেড়েছে। ঈদের দিনও আমি এবং আমার অফিসের সকল কর্মকর্তাবৃন্দ আমরা বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি। আমি কাপাসিয়া সশরীরে আমি গিয়েছিলাম, এবং রুগীদের মুখের কথা যে আমরা ক্ষমতা আসার পরে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে, ওষুধের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ডাক্তাররা ঠিক টাইমে আসে, খাওয়ার মান ভালো, এবং নিজেও দেখেছি তরকারি চেখে আমি দেখেছি ভালো খাওয়ার মতো তরকারি, ভালো ভালো উন্নত মানের খাবার দিয়েছি ঈদের দিন, আমরা সেটাও দেখেছি। আমরা চেষ্টা করতেছি যাতে করে সব করে, যেমন কালকেও আপনারা দেখেছেন এই সারাদিন জার্নি করেছি, 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা ক্লিনিক ভিজিট করেছি, অনেক ইরেগুলারিটিস পেয়েছি। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ সহ আমরা, আমাদের স্বাস্থ্য ডিজি, এডিজি, অ্যাডমিন, ডাইরেক্টর হসপিটাল, আমি নিজে, আমরা ওখানে থেকে 3 ঘন্টা সব দেখে থেকে আমরা রুগীগুলিকে সেফলি বিভিন্ন সরকারি হাসপাতালে 8-9 জন রুগী ছিল, ওদেরকে আমরা শিফট করেছি এবং সিলগালা করেছি। বিভিন্ন সময় কিন্তু নানা ধরনের এই ধরনের অভিযোগ কিন্তু অন্যান্য অনেক আছে, যে কারণে আমরা আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল আমরা মানে ওনাকে এভরিডে বিভিন্ন ক্লিনিক ভিজিট করবে, আমি নিজেও যাব, যখন তখন যাব, দেখে দেখে আমরা এগুলি স্ট্রিমলাইন করার চেষ্টা করবো। আমাদের পারপাস কিন্তু বন্ধ করে দেওয়া না, কাউকে পানিশমেন্ট করা না, উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণ যাতে ভালো স্বাস্থ্য সেবা পায় এটা নিশ্চিত করে কিন্তু আমাদের এই ভিজিটের লক্ষণ। আমরা অফিসিয়াল ভিজিট আমরা বলবো, অফিসিয়াল মানে কি, এটা কি ধরেন যেমন 1 তারিখ থেকে ফুটপাতের বিরুদ্ধে অভিযান চালানো হবে না, আমাদের এটা কন্টিনিউ করবে, কোনো ফিক্সড টাইম না, ফিক্সড টাইম নেই। এভরিডে আমরা কোনো না কোনো, আমাদের কোনো না কোনো কর্মকর্তা আমরা এখন ফর এক্সাম্পল আমরা ধরেছি ফ্রম আসাদ গেট টু শ্যামলী রিং রোড পর্যন্ত এই এরিয়াতে যতগুলি ক্লিনিক আছে প্রত্যেকটা আমরা বাই নেক্সট 7 days আমরা ভিজিট করবো, করে যেখানে যে ল্যাপসেস আছে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন বলতে কাউকে পানিশমেন্ট বা বন্ধ করে দেওয়া না, যেটা উন্নত করার জায়গায় উন্নত করবার, যদি গভীর নেগলিজেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা অফিসিয়ালি যেটা করা যায় সেটাই করব। এরকম তো সারা দেশে অভিযানগুলো ধরেন, এটা তো 7 দিন আপনি সারা দেশব্যাপী আপনি মনে করেন, আপনি যখন এক জায়গায় শুরু হবে সবাই কিন্তু কিছু না কিছু সাবধানতা অবলম্বন করবে। এটা সারা দেশব্যাপী আমরা করব, আমাদের সিভিল সার্জনদের মাধ্যমে করব, আমাদের লোকাল ইউএইচএফপিওদের মাধ্যমে লোকাল ক্লিনিকগুলিতে আমরা করব, সব জায়গায় আমরা এটা সারা দেশব্যাপী করবো। খালি ঢাকায় করলে তো হবে না, আমার দেশের মানুষ তো বেশিরভাগ গ্রামে থাকে, ওনাদের জন্য করতে হবে। সারা দেশব্যাপী এটা আমরা কন্টিনিউ করবো, চলমান রাখবো। নট দ্যাট 1 মাস করলাম আর করবো না, নো, ইট উইল বি এন্ডলেস, আমরা করেই যাব। কি ব্যবস্থা নেবেন? অনেক রকম ব্যবস্থা, তাদেরকে একটা নোটিশ দিতে পারি ফর কারেকশন, যদি কোনো মেশিনারিজের অভাব থাকে সেগুলি কালেক্ট করতে বলবো, যদি ওই টাইমের ভিতরে তারা নিজেদেরকে আপডেট না করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য লাইসেন্সে, যেটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আগে দেওয়া হয়েছে, সেটাতে যা যা কন্ডিশনের ক্লজেস আছে ওগুলি যদি ফুলফিল না করতে পারে, ইন দ্যাট কেস উইল গো ফর ক্লোজ আপ, যদি না পারে।
মানে জনগণের স্বাস্থ্য সেবাকে ক্ষতিগ্রস্ত করে কারো পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল। যেটা বলেছি এটাই হবে, আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না, মানে অনিয়ম করে কেউ রক্ষা পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট, উইল অবে ইট। আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন। যেমন কালকের ঘটনাটা কিন্তু সাংবাদিকরা অনেক হেল্প করেছেন। আই গিভ দেম, মানে আই কনভে মাই রেসপেক্ট টু দেম। কালকেও বলে এসেছি, আপনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, খালি আমরা একা পারবো না। এটা একটা বিশাল সেক্টর যেখানে গত কয়েক দশকের জঞ্জাল ঘনীভূত হয়েছে। এটাকে ইচ্ছা করলে ওভার দ্য নাইট আমরা কিছু করতে পারবো না। উই হ্যাভ টু গো স্লো। আবার বেশি যদি কঠিন হয়ে পড়ি তাহলেও কিন্তু ঝামেলা আছে না, পাবলিক সার্ভিস থেকে যেন বঞ্চিত না হয়, ওইটাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। এটাকে অভিযান বলবো না, জাস্ট উইল হ্যাভ এ ভিজিট, তাদেরকে রেকটিফাই করার জন্য একটা ভ্রমণ, ধরেন আমরা শর্ট টাইমের একটা ভিজিট করা হবে। এটা অভিযান কথা একটু কঠিন মনে হয়ে যাবে। আমরা খুব কঠিন ভাবে যাচ্ছি না, আগেই বলছি, কাউকে শাস্তির জন্য না, হুমকির জন্য না, কমপ্লায়েন্সটা বৃদ্ধি করার জন্য, যাতে আমাদের মানুষরা সঠিক সেবা পায়। তারা যেন মনে করে আমাদের উপর কিছু অভিভাবক আমাদের উপরে আছে, আমাদেরকে ভালো করতে হবে। যেমন আমাদের উপরে অভিভাবক আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা জানি উনি কি কি চায়, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব। ঠিক ওরা যাতে বলে ওদের উপরে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, যাতে একটা ভয় থাকে, একটা সমীহ যাতে থাকে, রেসপেক্ট যাতে থাকে, যাতে কাজ করার, সঠিকভাবে কাজ করার ইচ্ছাটা থাকে, ওইটা সৃষ্টি করার জন্য আমরা যাচ্ছি। সারা দেশব্যাপী এভরিডে হবে, ফ্রম অল কর্নার। এখানে আমরা করব, উপজেলা লেভেল হবে, সব জায়গা থেকে। আজকে আমরা জুম মিটিংও করতেছি এবার।